চারটে ব্রাইট নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমার স্টুডেন্ট একদম দৌড়ে দৌড়ে আসছিল। আমি কোনো রকম টাইম ওয়েস্ট করা যাবে না, হেঁটে আসা যাবে না, একদম দৌড়ে দৌড়ে চলে যায়। চলো আজকের গল্পটা তোমাদের শেয়ার করি যে 10ই মে কী করে আমার চারটে ব্রাইট হলো। লোকেশানে গিয়ে গিয়ে করা জানোই কতটা টাফ। তো চারটে ব্রাইড কিন্তু সম্ভব না, 3টে অবধি আমি করে নিতে পারি। এই ব্রাইডের বিয়ের লুকটাও কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো ব্যাপারটা কি হয়েছে যে ও শ্বশুরবাড়ি থেকে কোনো মেকআপ আর্টিস্ট বুক করেনি, তো আমাকে বাধ্য হয়ে ফোন করেছে যে তোমাকেই সাজাতে হবে এবং তুমি যে টাইম দিবে আমি ওই টাইমেই বসবো। তো এখন এত ভালো করে বলছে, এখন নাও করা যায় না। আমি বললাম ঠিক আছে, তোমাকে 2টার দিকে বসতে লাগবে। বলে যে তুমি 2টার দিকেই আসো, আমি 2টার দিকেই সাজতে বসবো। টাইম মতো কিন্তু পৌঁছেই গিয়েছিলাম, গিয়েই কিন্তু আমার মেকআপ শুরু করে দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে এই ব্রাইডের স্কিনটা কতটা খারাপ ছিল। তো এই ছিল ওর লাস্ট লুক। আমি হেয়ার আর শাড়ি র্যাপিংটা করি নেই, কারণ টাইম ছিল না। এতটাই তাড়াহুড়াই ছিলাম যে পিজা পাপটাও হাতে নিয়ে আমি গাড়িতে উঠেছিলাম। তারপরেই চলে আসলাম সেকেন্ড ব্রাইডের এখানে। আমার সেকেন্ড ব্রাইড হচ্ছে সুস্মিতা, আমারই স্টুডেন্ট। তো যাবার পরে যেটা আমাদের করণীয় সেটা বললাম কীরকম লুক চাই, যদিও আমাদের আগেই ডিসকাস হয়ে গেছিলো অল্প অল্প। বলছিল নিচে একদমই কাজল পড়বে না, আর যতটা পারো একদম সিম্পল লুক করে দাও, যাতে বোঝাই যায় না যে আমি মেকআপ করেছি। সেই হিসাবেই আমি করার চেষ্টা করেছি। কলকাটাও একদমই হালকা চাইছে, ওই হিসাবে আই মেকআপ একদম সিম্পল রাখা হয়েছে। ও হ্যাঁ, প্রথম ব্রাইডের লোকেশন কিন্তু শেয়ার করিনি তোমার সাথে, সেটা হচ্ছে গোসাইহাট থেকে একটু ভিতরে যেতে লাগে। তারপর সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল বেলতলা। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সুস্মিতার লুক কিন্তু কমপ্লিট। কেমন লাগলো অল ওভার লুক অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, ব্রাইডেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল লুকটা। এখন তোমরা বলতেই পারো যে একদিনে 4টা করে ব্রাইড, এত গরমের মধ্যে তুমি কি করে রেডি করো, ব্রাইডের মেকআপ টেকআপ উঠে যায় না। আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি, লোকেশনে গিয়ে গিয়ে কাজ করি, তারাই একমাত্র জানে যে কি অবস্থা হয় আমাদের কাজ করার সময়। এবং এটা না যে 4টা ব্রাইড আসার জন্যই আমাদের ব্রাইডকে তাড়াতাড়ি ছাড়তে লাগবে বা কিছু। আমরা কিন্তু ভালোভাবেই মেকআপটা করি। এখন ক্যারি করারও ব্যাপার থাকে, মেকআপ যে করবে। কোনো ব্রাইড যদি গরমের দিনে বাইরে বসে থাকে, গরমের মধ্যে ফ্যানে না থাকে, তাহলে কিন্তু মেকআপ উঠবেই। সুস্মিতাকে বাই বাই করে বেরোই পড়লাম আমরা থার্ড লোকেশানে। তো থার্ড লোকেশানে যাওয়ার সময় দেখছি এখানে আরও একটা বিয়েবাড়ি মাঝখানে ভীষণ নাচানাচি করছিল। আমি ভাবলাম একটু ওদের সাথে আনন্দে আমিও একটু ভিডিও করে নেই। তো থার্ড ব্রাইডের ওখানে যখন গেছিলাম, লোকেশান ছিল মাঝির বাড়ি। গিয়ে কারেন্ট ছিল না, মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা লুকটা কমপ্লিট করেছি। কিছু কিছু সময় ছিল, আবার আসে আবার যায়। তো ভিডিও আমি কোনো রকম নিতে পারিনি সেরকম, শুধু লাস্ট লুকটাই শেয়ার করছি তোমাদের সাথে। কেমন লাগলো এই মিষ্টি ব্রাইডের বিয়ের লুকটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা। তারপর ওকেও বাই বাই করে বেরোয় পড়লাম ফোর্থ ব্রাইডের ওখানে। তো এই ছিল আমার বান্ধবী মহারানী, আমার হচ্ছে ক্লাসমেট। ফোন করে করে একদম মাথা শেষ করে দিয়েছিল সেদিন। আমি বলছিলাম বারবার প্যানিক করিস না, আমি টাইম দে আমাকে, গেলেই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, অত চাপ নিস না। লোকেশনে গিয়েই মহারানীকে জিজ্ঞেস করা হলো যে কীরকম লুক চান বলেন। বললো যে একদম সিম্পলের মধ্যে করে দে, কোনো রকম হ্যাভি বেস মেকআপ আমার চাই না, এবং কাজলটা স্কিপ করে দে। তো সেই হিসাবেই আমি শুরু করে দিয়েছিলাম কাজ আমার। একটা মেকআপ আর্টিস্টের কাছে প্রত্যেকটা ব্রাইড কিন্তু খুবই স্পেশাল। কোনো মেকআপ আর্টিস্ট কিন্তু চাইবে না যে আমি ওকে তাড়াহুড়োর মধ্যে খারাপ সাজিয়ে দিয়ে আসি, বা আমার 4টা-5টা ব্রাইড আছে জন্য আমি খারাপ সাজাবো, এটা কিন্তু কখনোই না। মেন কথা হচ্ছে যার যেমন টাইম লাগে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের হাতের স্পিড আলাদা আলাদা রকম থাকে। এখন গিয়ে তোমরা যদি ভাবো যে হ্যাঁ 1.5 ঘন্টার মধ্যে বেরোয় গেল, কি এমন সাজাই দিল, মেন কথা হচ্ছে কারো কারো অতটুকু টাইমই লাগে, বেশি একটা টাইম লাগে না। সেটা এই গরমের দিনে একটা থাকুক আর 2টাই থাকুক আর 3টা ব্রাইডে থাকুক, মেকআপ আর্টিস্ট, আগেও বললাম মেকআপ আর্টিস্ট খুব যত্ন করে সাজায়। প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট ক্যারি করার দায়িত্ব কিন্তু ক্লায়েন্টের। মেকআপটাকে যেরকমভাবে ক্যারি করবো, মেকআপ কিন্তু সেরকমভাবে স্টে করবে। তোমরা যদি বারবার একই জায়গায় হাত দাও বা হচ্ছে এক জায়গা থেকে বারবার জল পড়তে থাকে, ওইখানে কিন্তু কোনোভাবে মেকআপ স্টে করবে না। আর যদি ভাবো যে এতগুলো টাকা নিয়েছে কিসের জন্য, দেখো আমরা মেকআপ আর্টিস্ট, আর ইনজেকশন দিয়ে ভিতরে কিছু ঢোকাই দিতে পারবো না মুখের মধ্যে, যে ওটা থেকেই যাবে। আলটিমেটলি কিন্তু মেকআপটা মেকআপই হয়, ওটাও উঠতে পারে, ঠিক আছে। এখন তোমাদের কেয়ারফুলি থাকতে লাগবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে রঞ্জনার ফাইনাল লুক এটাই বেরোয় আসছে। তোমাদের কেমন লাগলো এই ব্রাইডকে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার নেক্সট ব্যাচ মাথা ভাঙ্গা জানাকাটাতে শুরু হচ্ছে জুনের 1 তারিখ থেকে। তোমরা যারা যারা চাইছো আমার কাছে ব্রাইডাল মাস্টার ক্লাস করবে 12 দিনের, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।